৭১-এর সাথে ২৪-কে মিলিয়ে ফেললে সেটা হবে বাংলাদেশের জন্য বড় বিপর্যয়ের কারণ মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদের সঠিক তালিকা প্রণয়ন করাটা মন্ত্রণালয়ের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। আগামীতে মেয়র নির্বাচিত হলে ঢাকা মহানগরের সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছল করার দায়িত্ব নেবে সিটি কর্পোরেশন বলেও আশ্বস্ত করেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনের জন্য যতটুকু দরকার 99% না 100% তাদেরকে পুনর্বাসনের সকল ব্যবস্থা সরকার করবে। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আল বদর, আল শামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ।